ওরা তো আধার কার্ড লিখছে আর উপরন্ত ভোটার কার্ড নিয়ে কপাট ঠকরা আছে আর ভালো ভালো মেয়ে ছেলেকে ভালছে। ওরা ব্যবসা করতে আসছে বাংলাদেশের লোক। এবার আমাদের সবকে যদি হারাইনি তো আমরাকেও তখন বাংলাদেশ খেলে নিবে। 10:30 বাজে, মানে কজন ছিল জানি না, তো কপারটা ঝিঝির প্রথমে লাড়ে ঠক 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 করে। আমি শুনি কে ওঠে, তো শোনার পর দেখছি হাতে 3-4 বার থাপড়াইছে কপার। বন্ধ হয়ে যাওয়ার পরে কপার জোর জোর 3-4 বার লাত মারে। নমস্কার, পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই যে আপনারা অনেক চুরি দেখেছেন এই পশ্চিমবঙ্গে। যেমন উদাহরণ প্রমুখ, যেমন কয়লা চোর, বালি চোর, শিক্ষা চোর, চাকরি চোর, রেশন চোর, মিড ডে মিলের ডিম চোর থেকে শুরু করে মরা মানুষের চোখ পর্যন্ত চুরি হয়েছে এই রাজ্যে। আর তাই ঝাড়গ্রামের বিভিন্ন প্রত্যন্ত এরিয়াতে যেভাবে ঠকঠকানো দলের যে বাতাবরণ তৈরি হয়েছে, ভয়ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে, তার সামান্য ছোট ছোট ক্লিপিংগুলো আপনারা দেখুন আগে। পুরা ঝাড়গ্রাম জেলাটারে বেশিরভাগ গায়ে এটা চলছে। তোমরা সবাই কম বেশি আমার কথাটার সঙ্গে রিলেট করতে পারবে। ওদের গাড়ি ঘোড়া সব ধরিয়া ছিল, ওরা ছুটি বনা লেগেছে, খুঁজে পাইনি। আমরা চৌকিদারি করছি আমাদের এখানে। আমাদের 4 গ্রুপ আছে। আমাদের সব লোক কারবা না, আমাদের অস্ত্র আলাদা আছে। ওগুলো খোলা গোপনীয় কথা কাউকে বলা চলবে না। পুরা আধার কার্ড নিয়ে ঢুকাই ওরা তো আধার কার্ড লিখছে আর উপরন্ত ভোটার কার্ড নিয়ে কপাট ঠকরা আছে আর ভালো ভালো মেয়ে ছেলেকে ভালছে। ওরা ব্যবসা করতে আসছে বাংলাদেশের লোক। এবার আমাদের সবকে যদি হারাইনি তো আমরাকেও তখন বাংলাদেশ খেলে নিবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে রাত্রে আছে লোধা সম্প্রদায় গ্রামে। দেখতে পাচ্ছ সে যে ঝামেলা চলছে, তার জন্য সারা রাত জায়গা আছে। দেখলেন এই ভিডিও ক্লিপিংগুলো যে তারা কিভাবে রাত জেগে নিজেদের গ্রামকে রক্ষা করছে। আমাদের পশ্চিমবঙ্গে নাকি সিভিক পুলিশ আছে, রাজ্য পুলিশের নাকি 1 নম্বরে আছে, তারপরেও গ্রামের রক্ষা করছে গ্রামের লোকরা। কিন্তু এই পুলিশ প্রশাসন বিজেপির বাড়িতে কি রান্না হয়েছে সমস্ত তথ্য এদের কাছে থাকে। তাহলে আপনারা কি মানবেন যে ঝাড়গ্রামে যে ঘটনা ঘটছে প্রত্যন্ত গ্রামে গ্রামে, যে রাতের অন্ধকারে গিয়ে কারো বাড়িতে আওয়াজ করছে, কারো বাড়িতে কড়া নাড়ছে, তো পুলিশের কাছে কোনো খবর নেই? আর তাই এখানে প্রশ্ন হচ্ছে এটা যে এটার নেপথ্যে কোনো চটিচাটা গ্যাং নেই তো, যাতে ওখানের বিরোধী দল বা বিরোধী দলগুলোর নেতা নেত্রীরা যাতে না বেরোতে পারে। তাদের ভয়ভীতির মধ্যে দিক দিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বা করছে। সে গুজব হোক বা সত্যি হোক, এই ঘটনা সত্যতা আছে নাকি জানি না, কিন্তু যেভাবে গ্রামাঞ্চলে ভয়ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি মাওবাদী পিরিয়ডের আগে শুরু হয়েছিল, যে ভয়ভীতির পরিস্থিতি। আর তাই আগামী নির্বাচনে 2026-এ এই শাসক দল হারবে বলে, তাহলে এই কি ভয়ভীতির পরিস্থিতি তৈরি করার একটা প্রচেষ্টা? এটা অনেক বড় প্রশ্ন। আর তাই আমরা মনে করি, আর এটা অন্য কোনো দল নয়, এটা কোনো চটিচাটা দলেই হবে যারা এই ভয়ভীতির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামে। আর তাই ঝাড়গ্রামের সমস্ত মানুষকে অবগত করানোর জন্য বলছি, আপনারা সজাগ হন, ভয়ভীতি পাবেন না। আর এরকম ঘটনা ঘটলে আপনারা ফাটাফাটি একটু খেলা দেখান, যেটা মমতা ব্যানার্জি বলেছে। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর তাই এরকম যদি আপনারা কোনো গ্যাংকে যদি দেখতে পান, তাহলে ফাটাফাটি খেলা দেখান এবং নিকটবর্তী পুলিশ স্টেশনে খবর দিন। নমস্কার।